আমি স্ব ইচ্ছায় সজ্ঞানে ভাইবা চিন্তা আইছি। এই স্বেচ্ছায় মানুষ ভাগ্নের হাত ধরে চলে যায়? অবশ্যই, সম্পর্ক যখন করছি। আজ যখন তো ফোন আছে ওর কাছে ফোন আছে দুটো। কোনো কারণবশত না, ওরা তিন বোন এই গ্রামে আছে, সবগুলো আর এই ধরনের। আজকে 50 টাকা, কালকে 20 টাকা, এভাবে টাকা বসে দিয়ে ওর সাথে আমার শারীরিক সম্পর্ক করতে বলে আমি না করি। আমাকে জোরাজোরি পাশাপাশি টানা হেঁচড়া খারাপ হয়ে গেছে, মানুষ শেষই হয়ে হালাইছে বাবু। আর কি ভালো কথাই বলে মামার বাড়ির আবদার, মায়ের পরেই মামার অবস্থান। আর সেই আপন মামির সাথে সম্পর্কের জের ধরে ভাগিনার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন মামি। দর্শক মণ্ডলী, এরকম একটি ঘটনা ঘটেছে বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের সাগাটিয়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী সাথী খাতুনের সঙ্গে। তিনি ননদের স্বামী জাবেদ আলীর ছেলে মেরাজুলের সাথে অবৈধ সম্পর্ক গড়ে তোলে এবং সেই সূত্রে তার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন। সাগাটিয়া গ্রামে আপনার বিয়ে হয়েছে কতদিন আগে? 8 বছর। 8 বছর। আপনার স্বামীর নাম? মোস্তফা। মোস্তফা। এখানে বাচ্চা কাচ্চা কয়টা? 2টা। আপনার 8 বছর যাবৎ বিয়ে হয়েছে, এখানে 2টা বাচ্চা হয়েছে। তো এই যে এখন আপনি আসলে কি সমস্যা হয়েছে এই স্বামীর বাড়িতে? কোনো সমস্যা না। না সমস্যা নাই, তাহলে ওই যে ওই স্বামীকে ছাড়া ওই সন্তানদের ছাড়া আপনি মানে চলে আসতে চাচ্ছেন কি জন্যে? একটু সম্পর্কে জড়াইছি তাই। তো এই যে স্বামী রেখে সন্তান রেখে আপনার একটা সম্পর্কে জড়াইলেন, তাও পরিবারের ভিতরে, এটা কি উচিত হলো? উচিত না অনুচিত সেটা যদি জ্ঞান থাকতো তাহলে হয়তো এটা করতাম না। মানে আপনি কি বুঝতে পারতেছেন যে আপনি ভুল করতেছেন? বুঝতে পারছি, এখন সেটা ভুল হয়ে গেছে, যেটা হবার সেটা তো হয়ে গেছে। তো এটাকে কি শোধরানোর সুযোগ নাই? শোধরানোর সুযোগ বলতে কি বলতে চাইতেছি? না মানে আপনি যদি, মানুষ তো ভুল মানে অজান্তেই করে ফেলে, তো ভুলটা যখন বুঝতে পারে তখন তো আবার ভুল শোধরানোর চেষ্টা করে। যদি ওই ভুল করার আগে ভাবতাম তাহলে হয়তো ভুল করতাম না আর শুধরানো লাগতো না, কিন্তু যে পর্যায়ে চলে গেছি শুধরানো বলতে আপনি কি বোঝাইতে চাইতেছেন? মানুষ তো মৃত্যুর আগ পর্যন্ত হসপিটালের বেডে যখন কাতরায়, ক্যান্সার হয়ে পড়ে থাকে, তখনও কিন্তু মানুষ বাঁচার চেষ্টা করে, তখনও কিন্তু ওষুধ খায়, অপারেশন করে। এখন ধরেন আপনি একটা ভুল করছেন, সেটা কারো প্রলোভনই হোক, নিজের অজান্তেই হোক, যে কোনোভাবেই হোক, আপনি একটা ভুল করে ফেলছেন। আপনি যেহেতু বুঝতে পারছেন যে আমার সেটা ভুল হয়েছে, তো এখন কি ওই জায়গা থেকে ফিরে আসা সম্ভব না? না, আমার পক্ষে আপাতত সম্ভব না। এখন কি করতে চাচ্ছেন? এখন যার হাত ধরে আছি তার সাথে থাকতে চাইতেছি। মানে সে কে? মোহাম্মদ মেরাজুল ইসলাম। মেরাজুল ইসলাম, তার বাবার নাম? মোহাম্মদ জাবেদ শেখ। জাবেদ শেখ। জাবেদ শেখের ছেলে মেরাজুল ইসলাম। এই যে আগে যে মোস্তফার সাথে বিয়ে হয়েছিল, মোস্তফা মেরাজুলের কি হয়? সম্পর্কে মামা হয়। তাহলে মামা হয়, তাহলে আপনি তার সম্পর্কে হন মামি। এই যে আপনি মামি হয়ে মামার সংসার ছেড়ে এখন হচ্ছে যে ভাগ্নের সাথে বিয়ে বসতে যাচ্ছেন, এইটা যখন আপনার সন্তান বড় হবে, তারা যখন জানতে পারবে, তখন তারা আপনাকে কোন চোখে দেখবে? নোংরা চোখে দেখবে। এটা কি ভালো হবে? আপনি কি তাদের সামনে যেতে পারবেন? হয়তো না। বা এলাকাবাসীর মধ্যে কি আপনি মুখ দেখাতে পারবেন? তা হয়তো না। তো তাইলে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে যদি এটা শুধরে নেওয়া যায়, সেটা কি ভালো না? এখনও তো দেখানোর মতো উপায় নাই। না এখন ধরেন যেটা হয়ে গেছে, হয়তো মানুষ ভুল করে তো অনেক কিছুই করে। যেটা হয়ে গেছে সেটা বের চাইতে বড় অনেক কিছু হয়ে গেছে। কারণ আপনি যেটা বোঝাইতে চাইতেছেন, আপনি আমাকে বোঝাইতে চাইতেছেন আমি আগের সংসারে ফেরত যাই। অবশ্যই না, তা আমি যদি আগের সংসারে ফেরত থাকতাম, বাচ্চাদের নিয়ে যদি থাকতাম, তাহলে অন্য একটা ছেলের হাত ধরে কেন পালাইলাম? হয়তো স্বামীর উপরে রাগ করে বা সংসারে অশান্তি ছিল, যে কোনো কারণবশত চলে আসছেন। কোনো রাগ ছিল না, কোনো অভিযোগ ছিল না, কোনো সমস্যা ছিল। আমি স্ব ইচ্ছায় সজ্ঞানে ভাইবা চিন্তা আইছি। এই স্বেচ্ছায় মানুষ ভাগ্নের হাত ধরে চলে যায়? অবশ্যই, সম্পর্ক যখন করছি। একদিন না উঠে আসছি, করতেছে বাবা তুমি কনে থাকো? বললাম আমার বাড়ি সাকাইটার ধনুর থানা। বাবা তুমি কনে গেছিলে? বললাম গেছিলাম এই যে চর মাঝিরা। চর মাঝিরা তোমার কি আছে বাবা? বললাম আমার আত্মীয় হচ্ছে। নাম কি? যে কাদের। ভালো হয়েছে বা, খুব 4-5 বছর থাকবো। এটা কিন্তু ব্যবসা। আমার কথা তার পরিবার সম্পর্কে আপনার তাহলে ধারণা কি? এটা একটু আমরা জানি। পরিবার সংগমকে বাবু সব কিছু এখানে এটা ব্যবসা। ও হলো আমার মামানি, মা তুল্য। ও আমাকে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের লোক প্রমূল্যন দেখায়।
যেমন আমার সাথে পাশাপাশি করে আমার সাথে বিয়ে বসতে চায়, কিন্তু ভাই আমি হলো ছাত্র মানুষ, গরিব মানুষ, আমার বাপ মা নাই, নানার বাড়ির থাকি ছোটোর থান, দুনিয়ার রীতি। ও মহিলা তো ভালো না ভাই, আমাকে মারধর করে, আমাকে ওর সাথে আমার বিয়ে বিয়ে করতে করে আমার, কিন্তু আমি ভাই ছাত্র মানুষ, আমি কী করবো কন? তুমি কি তাকে বিয়ে করতে রাজি হয়েছিলে? না ভাই, ও আমাকে জোর করে। মানে এখন তোমার মতামত কি? এখন ভাই আমি তো বিয়ে করবো না, ও বিভিন্ন জায়গায় থাকে, ও আমাকে কয় যে ওকে আমি হাত ধরে টেনে নিয়ে বাইরে নিয়ে গেছি ওর বাড়ির থেকে, ওকে আমি বাইরে নিয়ে জানি ভাই, ও একলাই গেছে। ও তাকে নিয়ে আসেনি, তাহলে যেখানে যেখানে আমরা উপস্থিত ছিলাম সেখানে সেখানে চলেন, মিডিয়াই তো আপনি চলেন আমার সাথে, আমি প্রমাণ দিচ্ছি, তারপর সবই দিচ্ছি, চলেন। ধরেন যদি ভুল বুঝতে পারে, যেহেতু এখনো ওনার বিয়ে হয় নাই, যদি ভুল বুঝতে পারে, উনি যদি আপনার কাছে চলে আসতে চায়? না, তা সম্ভব না। এই যে দুইটা বাচ্চা আছে, এই বাচ্চার দিকে তাকায় আপনি ঠিক মন আছে, নরম করেন। একবার সুযোগ দিলাম, এক সপ্তাহ না যেতে আবার শুরু হয়ে গেছে। এর সাথে তো কথাই বলা যায় না। আর বাপ মাইক বললে পরে কয় বিটি কিছু হলে সাইরা কথা কম না, হেদরও ওদিক দিয়ে চাপ, এদিক করলে চাপ দেয়, ভাই চুমকা দেখায়। মানে কি ধরনের ভয়ভীতি দেখায়? গলার দড়ি দিমু, বিষ খামু, আহরমু, বাড়ি ঘর আগুন নিয়ে পুড়িয়ে দিমু। মানে এই কারণে আপনি শাসন করতে পারেন না? না, কিছু তো কয় জানা। একটা চর মারছিলাম একবার, তার কারণে আমার 3500 জরিমানা লাগা ছিল, আর হার্টের সমস্যা আছে, আর কোনো কিছু কয় জানা, কলি ভাই গাড় ভেঙে পড়ে যায়। মানে কতদিন যাবত দেখেন উনি এ ধরনের কার্যক্রম আমি করতেছেন? 1 বছর ধরে দিশা পাচ্ছি। কিভাবে টের পাইলেন? কথা বলে না, ঠিক মতো কাম কাজ করে না, আমি আসলে পারে শুয়ে থাকে, আবার আমি কোনো কিছু গেলে জ্যাং জ্যাং স্যাং স্যাং করে, আবার মনে করেন আমি ভাত খাবে বেশি পানি দিব না, ভাত দেয় তার পানি দেয় না, পানি দেয় তার ভাত দেয় না, হারা দেয় দেখায়। আমি কর্ম করে রাইতে আসি, দেখা যায় ভাত ভুত রান্ধে না, যা খাওয়া দাওয়া জাব আছে তাই অভি থিয়ে দিব, মন চাইলে থিয়ে দেবো, না চাইলে না থিয়ে দিব। এটা আপনার ভাগ্নের সাথে যে সম্পর্ক, এটা আপনি বুঝতে পারলেন কিভাবে? বুঝতে পারলাম, আমি দেখছি। কি দেখছেন সেটা একটু বলেন। মনে করেন আমি দেখছি, একবার দেখছি চান দেখো না, আমি কোরবানি ঈদের পরে আমি চান্দনা যেতেছি, দুজন হাত ধরে ব্যানের গাড়ির উপর দুজন একখানা বসে হাসাহাসি খেলাগালি করতে আসতেছে। আবার একবার মৈত্রীপুর বাজারটা আসতে গেলে দেখছি। আপনি জিজ্ঞাসা করেন না যে আপনি কোথায় গেছেন? কিসের জন্য গেছিল? বলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কোনে যাবো না যাবো, কি করবো না, এটা ব্যক্তিগত ব্যাপার, তোমাকে তো সবকিছু প্রশ্নের উত্তর দিয়ে পারবো না আমি। আমাকে আল্লাহ দেয় নাই, আমার এডই বহে আমার পাশান আছে যে আমাকে আল্লাহ দেয় নাই। নাতিক ছোটতন পালছিলাম, মায়ের ছেড়ে নিয়ে এসে পালছিলাম, সম্মালে করলে যে সলটা পালছিলাম আউস করে, তাই নাতি আমার বহে কইলে লাগতে মারছে। নাতিকে আমি ঘুরে, নাতি দিলে আমাকে ঠেসাদের, আমি কি নাতি যেতে পারবো না, তাই কও।